ব্রিটিশরা যখন ভাস্কো দা গামা, ডাচ, পর্তুগিজ এদের সঙ্গে না পেরে ভারতবর্ষে ওদের জাহাজ ভিড়াইলো, তখন একটা সমস্যা দেখা গেল। ভারতবর্ষে অত মশলা নাই, এবং ইনিশিয়াল যে বিজনেস প্ল্যান ছিল মশলা কিনবো, ইউরোপে মশলা বেচবো, ওই ইনিশিয়াল বিজনেস প্ল্যান অনুযায়ী এখন আর কিছু করা যাচ্ছে না, কারণ ভারতবর্ষে মশলাই পাওয়া যাইতেছে না মুঘল সাম্রাজ্যে। ব্রিটিশরা চিন্তা ভাবনা করে নতুন একটা স্ট্র্যাটেজি বের করলো। স্ট্র্যাটেজিটা কি? ভারতবর্ষে যদিও অত ভালো মশলা পাওয়া যাচ্ছে না, বাট ভারতবর্ষের টেক্সটাইল অনেক ভালো। হোয়াট ইফ আমরা সেম বিজনেসই করি, বাট মশলার জায়গায় টেক্সটাইল নিয়ে যাই? পরিকল্পনা ফাইনাল, এবার অ্যাকশনের পালা। সম্রাট জাহাঙ্গীর ছিল তখন মুঘল সম্রাটদের একজন, এবং এই সম্রাট জাহাঙ্গীরের কাছে স্যার জেমস নামে একজন অনেক গিফট টিফট, ধন দৌলত, মানে ঘুষ টাইপ জিনিসপত্র নিয়ে যায়। উদ্দেশ্য হলো ওনাকে কনভিন্স করা যে ইউরোপিয়ান যে জাহাজ আসছে, ব্রিটিশ যে জাহাজ আসছে, সেই জাহাজ যেন ভারতের বিভিন্ন জায়গায় ওদের অফিস সেট আপ করতে পারে এবং টেক্সটাইলের ব্যবসা শুরু করতে পারে। সুরাত, মাদ্রাজ, বোম্বে এবং কলকাতা, এই 4 জায়গায় অফিস সেট আপ করার পারমিশন পায় ওরা মুঘল সাম্রাজ্য থেকে। খুবই সিম্পল ডিল, তোমরা আসছো ব্যবসা করো। যেই ডিল আর কি মুঘল সাম্রাজ্য অফার করে ব্রিটিশদের, যে তোমরা আসছো কোনো সমস্যা নেই, ব্যবসা করো, ব্যবসার যে আয় হবে সেটার একটা বড় অংশ ট্যাক্স হিসেবে তোমরা দিবা মুঘল সাম্রাজ্যকে, এবং এই ট্যাক্স দেওয়ার পরে বাকি তোমাদের টাকা তোমরা ব্রিটেনে ফেরত নিয়ে চলে যাও, আমাদের কোনো সমস্যা নেই। শুরু হয়ে গেল ব্রিটিশদের মুঘল সাম্রাজ্যে বা ভারতবর্ষে ব্যবসা। এবং বলা হয়, ইতিহাসবিদরা বলেন, মুঘল সাম্রাজ্যের সবচেয়ে বাজে ডিসিশনগুলোর একটা ছিল ব্রিটিশদেরকে এই মুঘল সাম্রাজ্য বা এই ভারতবর্ষে ব্যবসা করার পারমিশন দেওয়া। পরের কয়েক দশক ধরে ব্রিটিশরা যেই প্ল্যান করে আসছিল সেই কাজই করে। বিভিন্ন এলাকায় ওরা ফ্যাক্টরি বসায়, বিভিন্ন এলাকায় ট্রেডিং অফিস বসায়, বিশাল ব্যবসা হওয়া শুরু হয়। রেগুলারলি বিশাল বিশাল জাহাজ ব্রিটেন থেকে আসে, মশলা নেয়, মশলাও চলে আসছে, কিন্তু টেক্সটাইলের পাশাপাশি তখন ভারতবর্ষে ওরা আবিষ্কার করছে যে না, যেরকম আমরা ভাবছিলাম যে একদমই মশলা হয় না, ওইরকম না, এখানেও আসলে মশলা হয়। হ্যাঁ, ওই জায়গার মতো অত হয়তো হয় না, বাট একদম খারাপ হয় এরকম না, উল্টা এখানে মশলাও হয়, আবার এখানে টেক্সটাইলের ব্যবসাও ভালো। জাহাজ ভরে ভরে সবকিছু ব্রিটেনে যাচ্ছে এবং বিশাল বিশাল আয় রোজগার হচ্ছে, ফ্যাক্টরির পর ফ্যাক্টরি হচ্ছে। পুরো ইন্ডিয়ায় দেখা যাচ্ছে সবচেয়ে বড় কোম্পানিগুলোর একটা আস্তে আস্তে হয়ে যাচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এবং মুঘল সাম্রাজ্য কিন্তু হ্যাপি, এমন না যে মুঘল সাম্রাজ্য স্যাড, কারণ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যত বড় লোক হচ্ছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি ট্যাক্সও তত বেশি দিচ্ছে। এবং শুধু ট্যাক্স না, ইস্ট ইন্ডিয়া কোম্পানি এমপ্লয়ও অনেক মানুষকে করতেছে। ভারতবর্ষের দেখা যাচ্ছে প্রত্যেক 10 জনের 4 জন, কখনো কখনো 5 জন, কোনো কোনো গ্রামে 10 জন পর্যন্ত সবাই ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে চাকরি করে। সো মানুষও হ্যাপি যে আমরা একটা কোম্পানিতে চাকরি করতে পারতেছি, কোম্পানি আসছে। মুঘল সাম্রাজ্য হ্যাপি, আমরা অনেক ট্যাক্স পাচ্ছি। ব্রিটিশরা তো অবশ্যই হ্যাপি, কারণ ওদের বিশাল ব্যবসা বাণিজ্য হচ্ছে। সবকিছু যখন এরকম ঠিকঠাক মতো চলতেছে, তার কিছুদিন পরে আওরঙ্গজেব মারা যান। এবং আওরঙ্গজেব যখন মারা যান, তখন মুঘল সাম্রাজ্য বেশ দুর্বল হয়ে যায়। আজকে আমরা মুঘল সাম্রাজ্যের ইতিহাসের অত বিস্তারিততে যাব না, বাট আপনারা যদি মুঘল সাম্রাজ্য নিয়ে আলাদা চান, আমি একটা ভিডিও বানিয়ে আমাকে কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব। আজকে আমরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির উপরে ফোকাসটা রাখবো। 1717 সালের দিকে